আমি একজন সরকারি কর্মচারী হিসেবে আমরা সরকারের কাছে আকুতি জানাবো। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার কাছে আবেদন, আপনি 22 লক্ষ সরকারি কর্মচারীদের কথা চিন্তা করে, তাদের পরিবারের কথা চিন্তা করে আগামী খুব ডিসেম্বরের মধ্যেই আমরা এই পে স্কেলের গেজেট চাই। আপনারা পে স্কেলের গেজেটটা জারি করে সরকারি কর্মচারীদের মনে স্বস্তি ফিরিয়ে দিন। যদি কোনোভাবে সরকারি ফান্ডে টাকা না থাকে, যদি সরকারি ফান্ডে টাকা না থাকে, প্রয়োজনে আমাদেরকে টাকা পরে দেন, পরবর্তী বাজেটে দেন, কিন্তু আপনারা গেজেট করে যান। যেহেতু পে কমিশন আপনারা গঠন করেছেন, পে কমিশন যেহেতু আপনারা গঠন করেছেন, সেই পে কমিশনের সার্থকতা আপনারা করে যান। একটা পে কমিশনের সার্থকতা হলো একটা পে স্কেলের গেজেট প্রদান করা। এই পে স্কেলের গেজেটটা আপনারা দিয়ে যান। আপনারা যদি একটা গেজেট দিয়ে যান, সেই গেজেটে প্রয়োজনে উল্লেখ করেন কখন থেকে কার্যকর হবে, তাহলে কর্মচারীদের মনে স্বস্তি ফিরে আসবে। কর্মচারীরা মনে করবে না, আমরা পে স্কেল পেয়েছি, এখন না পেলেও আগামী জানুয়ারি থেকে পাবো কিংবা আগামী জুলাই থেকে পাবো। এই যে একটা স্বস্তি, একটা আশ্বাস, এটা আপনারা কর্মচারীদেরকে দিয়ে যান। এবং কর্মচারীরা যাতে আজীবন এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে স্মরণ করে, এই সরকারকে যেন আজীবন মানুষ মনে রাখে, সেই সাথে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্যারকে আমরা অনুরোধ করব, আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে সরকারি কর্মচারীদের এই দুঃখ দুর্দশার কথা চিন্তা করে আপনারা আগামী 2-1 দিনের মধ্যে, আশা করি আমরা যতটুকু জানি আগামী সপ্তাহে হয়তো পে কমিশন তাদের রিপোর্ট জমা দিবেন, তাহলে এই দ্রুত সময়ের মধ্যে আপনারা এই যে পে স্কেলের রিপোর্টটা জমা দিবেন। এই যে দেখেন, একজনই লিখেছে, বকুল মিয়া, উনি কমেন্টে লিখেছে, আপনার এত মাথা ব্যথা কেন? আমি নিশ্চিত এই লোকটা কোনো সরকারি কর্মচারী না, আর না হইলে এই লোকটা মানে তার পে স্কেল প্রয়োজন নাই। ঠিক আছে, এই লোকটা তার হয়তো তার অবৈধ আয় আছে, তার এক্সট্রা ইনকাম আছে, এর জন্য তার পে স্কেল নাই। দেখুন, এই সমস্ত কর্মচারীদের জন্য কাজ করে কোনো লাভ আছে? বলেন। এই যে একটা কথা বলবেন যে একটা বড় মানে বিশাল একটা, মনে করেন কি বলে, পাতিল, এক পাতিল দুধের মধ্যে যদি 1 ফোঁটা কাকের পায়খানা পড়ে, তারপরে ওই দুধটা আপনি খেতে পারবেন? ওই দুধটা নষ্ট হয়ে যাবে। এরকমের হাজারো কর্মচারীদের মধ্যে এই রকমের অনেক অকৃতজ্ঞ কর্মচারী আছে, যারা নিজের স্বার্থটা বড় দেখে, যারা এই মুহূর্তের মধ্যে অকৃতজ্ঞ হয়ে যায়, মানে কখনো মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না। এজন্যই বললাম যে আজকে আপনাদের থেকে আমি বিদায় নিব। আজকের পর থেকে পে স্কেল নিয়ে আমি আর কোনো লাইভে করব না। আজকের পর থেকে ভোরের আলো পেজ সরকারি কোনো দাবি দেওয়া নিয়ে কোনো পোস্ট করবে না। আপনারা আমাকে ক্ষমা করবেন। আজকে মূলত এই বিষয়গুলি আপনাদের সামনে বলার জন্যই আমি লাইভে এসেছি। যেহেতু এখন দেশে এখন একটা মানে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়ে গেছে এবং বিভিন্ন মানুষ চাপে থাকবে, নির্বাচন প্রচারণা হবে, এখন সারা দেশে একটা নির্বাচনী আমেজ বিরাজ করছে। আমরা আপনাদেরকে অনুরোধ করব এই নির্বাচন নিয়ে কেউ অযাচিত কোনো কথা বলবেন না, বলে ঠিক থাকতে পারবেন না আপনারা। যেটা পারবেন না, যেটা আপনার সাধ্যের বাইরে, সেটা নিয়ে কখনো কথা বলবেন না, এতে আপনার ক্ষতি হবে। আমরা সবাই চাই দেশে শান্তি ফিরে আসুক, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক, দেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হোক। আমরা সবাই ভোট দিব এবং আমরা এই নির্বাচনী কাজে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব এবং এই নির্বাচনে আমরা সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করব এবং আপনারাও এই নির্বাচনে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। আপনারা কেউ যদি নিজের সীমা লঙ্ঘন করেন, কেউ যদি নিজের অধিকার থেকে নিজের লিমিট ক্রস করে আপনারা অতিরিক্ত কিছু বলেন, সেটার দায়ভার আপনাদের, সেটার জন্য আপনাদের সাফার করতে হবে এবং আপনারা সবসময় সরকারের প্রতি আস্থাশীল থাকবেন। আরে ভাই, সরকার চাইলে যা খুশি তাই করতে পারে। সরকার চাইলে যা খুশি যখন খুশি তখন পে স্কেলের গেজেট জারি করতে পারে। এটা সম্পূর্ণ সরকারের ইচ্ছার উপরে। এখন সরকার যে ইচ্ছা করবে, সরকারের প্রধান যে আমাদেরকে পে স্কেল দিবে, সেটা সরকারকে সম্মান জানিয়ে সরকারের কাছ থেকে আমাদের সেটা আদায় করে নিতে হবে। সেটা হুমকি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে বুঝিয়ে তারপরে আমাদের সেই কাজগুলি করতে হবে। আপনারা সবাই যার যার জায়গা থেকে পে স্কেলের জন্য আপনারা নিজের দাবি প্রচার করবেন, নিজের দাবির কথাগুলি তুলে ধরবেন। আরে ভাই, এই দাবি প্রচারের জন্য তো নেতার কোনো দরকার নেই, আপনিই নেতা।
আমরা কোনো নেতা না, আমরা কর্মচারী, আমরা কর্মচারী। আপনি আপনার দাবির জন্য যদি আপনি আগাইয়া না আসেন, তাহলে কারো তো ঠেকা পড়ে নাই যে আপনার দাবি কেউ বাস্তবায়ন করে দিবে। আপনার দাবির জন্য যদি আপনি এগিয়ে না আসেন, আপনার দাবির জন্য যদি আপনি সোচ্চার না হন, তাহলে আপনার দাবি কে বাস্তবায়ন করে দিবে? দেখেছেন, সবাই তো যার যার নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, সবাই যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত। দেখেন, নন এমপিও শিক্ষক ওনারা আন্দোলন করে জাতীয়করণ করানোর জন্য, প্রধান শিক্ষক তারা আন্দোলন করছে 10ম গ্রেড পাওয়ার জন্য, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারা আন্দোলন করতেছে 10ম গ্রেড পাওয়ার জন্য। তারপরে আপনার দেখেন এমপিও শিক্ষক আজিজ স্যারের যারা, তারাও আন্দোলন করছে 20% বাড়ি ভাড়া পাওয়ার জন্য, তারা কিন্তু 15% পেয়েছে। এখন কথা হলো, এই যে এত কর্মচারী, এত আন্দোলন, তারা সবাই যদি পে স্কেল নিয়ে আন্দোলন করত, তারা সবাই যদি পে স্কেল বাস্তবায়নের জন্য কাজ করত, তাহলে অনেক আগেই এই পে স্কেলটা আদায় হতো। কিন্তু তারা যার যার স্বতন্ত্র দাবি নিয়ে তারা আন্দোলন করেছে। পে স্কেল নিয়ে আন্দোলন করেছি কয়জন বলেন তো? আপনারা এই 2-4-5 জন, আমরা 2-4-5 জন। আর যে সমস্ত স্বার্থপর কর্মচারী, বেঈমান কর্মচারী, মির্জাফর যারা, তারা ঘরে বসেছিল, তারা প্রোগ্রামে আসেনি। আমরা বারবার আন্দোলন করেছি, বারবার আমরা মিটিং করেছি, মানববন্ধন করেছি, সংবাদ সম্মেলন করেছি, আপনাদের সাড়া আমরা পাইনি। আপনারা এখন এসে এই পে স্কেলের জন্য আপনারা কান্নাকাটি করতেছেন। এই যে আপনারা যদি নিজের স্বার্থ দেখুন, আমি যখন সাসপেন্ড হয়েছি, আমার পক্ষে কোনো সংগঠন দাঁড়ায়নি। আমি যখন সাসপেন্ড হয়েছিলাম, আমার পক্ষে কোনো সংগঠন দাঁড়ায়নি। আপনারা প্রতিবাদ করেছেন, তাও সবাই করেননি। যারা করেছেন তারা ছাড়া, মুষ্টিমেয় লোক ছাড়া কেউ কিন্তু আমার জন্য সেই প্রতিবাদটাও করেননি। আজকে যদি আপনি বিপদে পড়েন, আপনার পাশে কেউ থাকবে না, কাউকে পাবেন না। হয়তো আমার জনপ্রিয়তা আছে, আমি আপনাদের জন্য জনপ্রিয়তা অর্জন করেছি, তাই আপনারা আমার জন্য প্রতিবাদ করেছেন। আপনার জন্য কিন্তু আপনার জনপ্রিয়তা নাও থাকতে পারে, আপনি কিন্তু সেই সাপোর্টটা নাও পেতে পারেন। তাই আপনি এমন কোনো কথা বলবেন না, এমন কোনো উস্কানিমূলক বক্তব্য, এমন কোনো উস্কানিমূলক কথা বলবেন না যে কথার জন্য আপনি বিপদে পড়তে পারেন, যে কথার জন্য আপনি বিপদে পড়লে আপনার পাশে আপনি কাউকে পাবেন না। সুতরাং আপনার যদি চাকরি না থাকে, তাহলে আপনি পে স্কেল দিয়ে কি করবেন? আপনার যদি চাকরি না থাকে, তাহলে আপনি পে স্কেল কিভাবে লাগাবেন? আগে আপনার চাকরি তো থাকতে হবে, তাই না? তো চাকরির উপরে যাতে কোনো এফেক্ট না আসে, সেটাকে আগে আপনার প্রাধান্য দিতে হবে, সেটাকে আপনাকে আগে প্রায়োরিটি দিতে হবে। আমরা সবাই মিলে শুধু একটা কথাই বলবো, মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা একটাই অনুরোধ করব যে এই 22 লক্ষ সরকারি কর্মচারীদের, তাদের পরিবার সহ প্রায় 1 কোটির বেশি সদস্য, এই 1 কোটি সদস্যের কথা চিন্তা করে আপনারা দ্রুত সময়ের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশ করুন। আমরা আপনার কাছ থেকে এটাই চাই। এই গেজেট প্রকাশ করে সরকারি কর্মচারীদের মনে স্বস্তি ফিরিয়ে দিন। সরকারি কর্মচারীরা যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে সরকারি দায়িত্ব পালন করতে পারে, সরকারের রাষ্ট্রের উন্নয়নের কাজে সহযোগিতা করতে পারে, এবং রাষ্ট্রের উন্নয়নের চাকা সচল রাখার জন্য তারা যাতে সবাই রাষ্ট্রের কাজে মনোযোগ দিতে পারে, এজন্য, এবং তাদের পরিবার যাতে সচ্ছল থাকে, সেজন্য আপনারা এই পে স্কেলটা দ্রুত আপনারা বাস্তবায়ন করুন এবং পে স্কেলের গেজেট জারি করুন। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার শুধু সদিচ্ছার ব্যাপার, আপনি চাইলে যে কোনো সময় এই পে স্কেলের গেজেট হতে পারে। আপনি যদি সদিচ্ছা করেন, আপনি যদি মনে করেন যে না, আমার দেশের কর্মচারীরা কেন কষ্টে থাকবে, আমার দেশের কর্মচারীরা কেন অভাবে থাকবে, আপনি তাদের অভাব দূর করতে চাইলে আপনারা যে কোনো সময় এই পে স্কেলের গেজেট জারি করতে পারবেন।